যারা সংস্কার নিয়ে বসেছেন তারা নারীদেরকে ভাগ্য নির্ধারণ করেছেন সর্বোচ্চ 5% নারীরা আপনার সাধারণ আসনে নির্বাচন করতে পারেন। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এটাও কিন্তু ফাইনাল হয় নাই। আমি এমনও শুনেছি, আরে এটা তো ফাইনাল হয় নাই, 5-6 জন দিলেই হয়ে যাবে মনোনয়ন। এই একটা জায়গায় নারীরা কখনো ঝলসে উঠতে পারে না। আপনার 2008-এর যে আরপিও 33%, সেটা টাইম ধরে দেওয়া হয়েছিল 2020 পর্যন্ত। 2020 সালে তখন ফ্যাসিস্ট ছিল এবং অন্যান্য রাজনৈতিক দলও ছিল। ফ্যাসিস্টের সাথে কোনো কিছুতেই রাজনৈতিক দলগুলোর মিল হয় না, কিন্তু এই একটা জায়গায় নারীদের জায়গায় সেখানে তারা কিন্তু 2025-এ নিয়ে গেল। এখানে কোনো রকম কোনো সমস্যা হলো না। 2025-এ কবে বা কখন এটা 30 সাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে নারীরা যখন পশ্চাৎপদ ছিল 1971-এর যুদ্ধের পরে, আমরা ধরি আমাদের মা বোনেরা যখন পশ্চাৎপদ ছিল তখন 15টা নারীর সংসদের আসনে আপনার সংরক্ষিত আসনে ছিল কিছু শেখানোর জন্য, ধরে নিলাম ঠিক আছে। পরবর্তীতে যখন এরশাদের সময় আসলো তখন ওইটা হয়ে গেল 30 জন। 30 জনে কিন্তু আমরা এমনও পড়া পড়েছি সংসদ সদস্য 30 সেট অলংকার। সেই দিন কিন্তু নারীদেরকে অলংকার হিসেবে দেখেছে, কিন্তু আজকে যখন আমরা কথা বলছি তখন কিন্তু প্রত্যেকটা সেক্টরে, সেনাবাহিনী থেকে শুরু করে প্রতিটা সেক্টরে, বিমানের চালনা থেকে শুরু করে নারীরা কিন্তু আছে। সেই এখনো দাঁড়িয়ে যখন আমাদের পূর্বসূরীরা যখন বলেন যে 100 জন হোক তবুও সেটা সংরক্ষিত নির্বাচন করতে হবে, হ্যাঁ নির্বাচন করলে আমরা কিছুটা অ্যাডভান্স হব, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে 100 জন নারী চক্রাকারে আমাদের ঘুরতে হবে? আজকে যদি এই বছর যদি 100 জন নারী মনোনয়ন পায় একটা আসন থেকে 300 আসনের মধ্যে, পরবর্তীতে আবার পরের 5 বছর পরে আবার 100 নারী, আরও 100 নারী, এই নারীরা না, তারা মনোনয়ন পাবে। এইভাবে একটা নারীর দ্বিতীয়বার আবার সংসদ সদস্য হতে গেলে 15 থেকে 20 বছরের ডিফারেন্ট হবে। এই যে 15 থেকে 20 বছর আমরা কি শিখব? সংসদ এত কঠিন একটা জায়গা যেখানে আপনার ওরিয়েন্টেশন করতে করতেই 5 বছর চলে যায়। আপনি তারপরে যখন ইমপ্লিমেন্ট করবেন তখন আপনি আর এমপি হলেন না, তাহলে আপনাকে দিয়ে কি হলো? এটা তো অনেকটা সংসদ সদস্যদের জন্য থোক বরাদ্দের মতো, যে তোমাকে দিলাম। আমরা কিন্তু দেখেছি, শেষ করছি, আমরা কিন্তু দেখেছি যে আপনার গত সংসদ 2-3 সংসদ আগ পর্যন্ত এমন নারীদেরকে সংরক্ষিত আসনে এমপি বানানো হয়েছে যারা বাংলাও ভালো মতো পড়তে পারে নাই। এই যে, এবং ওখানে গিয়ে গান গেয়েছে, অনেকেই নাচের ছলাকলার যারা তারা এমপি হয়েছে। আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু তাদের ওইখানে কাজটা কি? সেইখানে আমি যে আইন প্রণেতা, আমি আইনের কাজ করব, এই কথাটাই অনেকেই জানে না। তাই আমি বলবো আজকের এই দিনে যে থোক বরাদ্দ হিসেবে আমরা আর যেতে চাই না। আমাদের এই জায়গাটায় আমরা আপনার কোটায় আর থাকতে চাই না। কোটাটা বাদ দিয়ে কিভাবে আমাদেরকে, আপনারা সবাই মিলে এসেছেন, আমরাও আপনাদের সাথে আছি। এইখানে কোনো দল নাই, এইখানে নারী এবং পুরুষ এই দুটো দলই আছে। পুরুষরা নারীদেরকে সম্মান করে না, পুরুষরা নারীদেরকে ধারণ করে না এই জায়গাটায় রাজনীতিতে। সেই জায়গায় কিভাবে আমরা সবাই একতাবদ্ধ হতে পারি, এটাই হোক আমাদের প্রত্যয়।